নিচের সমীকরণগুলো থেকে থিটা অপসারণ করো। ভাই দেখেন এখানে বেশ কয়েকটা সমীকরণ দেওয়া আছে, যেখান থেকে আপনাকে প্যারামিটার থিটাকে সরাই ফেলতে হবে। তো দেখেন আমি যদি ভাইয়া প্রথমে এই প্রবলেমটা সলভ করি, এই প্রবলেমটা একদম ইজি আর ভাইয়া, আমি এই জন্য এটা থেকে শুরু করতেছি 2 নম্বর প্রবলেমটা। তো সাইন থিটা কস থিটা রিলেটেড বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমরা যদি কোনোভাবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আনতে পারি ভাইয়া, তাহলে কিন্তু অটোমেটিক্যালি থিটা চলে যাবে। তো আমাদের উদ্দেশ্য সেটাই। তো প্রথম অংশে দেখেন আমার ভাইয়া এটা দেয়া আছে x ইকুয়াল টু a cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x বাই a ইকুয়াল টু cos থিটা। দ্বিতীয় অংশ থেকে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় অংশ থেকে লিখতে পারি y বাই b ইকুয়াল টু sin থিটা cos ফাই। কি করা হয়েছে ভাই? b টাকে এই পাশে এনে ভাগ করে দিই, এটা আসবে। আর এই পার্টটা থেকে ভাই কি আসবে? এই পার্টটা থেকে আসবে হচ্ছে z বাই c ইকুয়াল টু sin থিটা sin ফাই। এরকম একটা অবস্থা আছে ভাই। তো এখন ভাই আমরা এদেরকে যদি বর্গ করে যোগ করি, বর্গ করার আইডিয়া কি? ওই যে cos স্কয়ার sin স্কয়ার এগুলো নিয়ে আসার জন্য। তাহলে এটা বর্গ করলে x স্কয়ার বাই a স্কয়ার, এইটার বর্গ করলে y স্কয়ার বাই b স্কয়ার, এটার বর্গ করলে z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটা ভাই বর্গ করলে কি হয়? cos স্কয়ার থিটা, এই পাশে বর্গ করলে sin স্কয়ার থিটা cos স্কয়ার ফাই, sin স্কয়ার থিটা sin স্কয়ার ফাই। ভাই দেখেন তো এই দুইটার মধ্যে sin স্কয়ার থিটা এই টার্মটা কমন না? তাহলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা প্লাস, এখানে যদি sin স্কয়ার থিটা কমন নেই, cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। ভাই এটা ইকুয়াল টু কত? 1। তাহলে 1 গুণ থাকলে রেজাল্ট তো একই থাকবে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ভাই আমরা দেখেন এখন যে ফর্মটা পেলাম, যে কি পেলাম? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 1। এবং এখান থেকে কিন্তু ভাই এখন থিটা রিমুভড। ভাই এই যে 3 এবং 4 এর মধ্যে আমি 3 নাম্বার প্রবলেমটা একটু সলভ করে দিই, তাহলে আমাদের আরেকটু আইডিয়া হবে যে cos sin এর বাইরে এরকম ফর্মে থাকলে আসলে কি হয়। এরপরে ভাই যে 3 নাম্বার প্রবলেমটা যদি দেখেন, এই 3 নম্বরে যে ইকুয়েশন দুটো দেয়া আছে, a sec থিটা প্লাস b tan থিটা প্লাস c ইকুয়াল টু 0, a প্রাইম sec থিটা প্লাস b প্রাইম tan থিটা প্লাস c প্রাইম ইকুয়াল টু 0। ভাই আপনাদের কি বজ্র গুণন পদ্ধতি মনে আছে? মনে না থাকলে 9 10 এর বই বের করে একটু মনে করে নেবেন। বজ্র গুণন পদ্ধতি ব্যবহার করব এবং চলক হিসেবে চিন্তা করতেছি sec থিটাকে চলক এবং tan থিটাকে চলক চিন্তা করতে। তাহলে বজ্র গুণন পদ্ধতি নিয়ম কি? sec থিটা বাই কি হবে ভাই? এই যে b ইনটু c প্রাইম, b c প্রাইম মাইনাস b প্রাইম c। তারপরে ভাই কি হবে? tan থিটা বাই c ইনটু a প্রাইম মাইনাস a ইনটু c প্রাইম ইকুয়াল টু 1 বাই a b প্রাইম মাইনাস a প্রাইম, 1 বাই a b প্রাইম মাইনাস a প্রাইম b। এখানেও যেহেতু sec থিটা tan থিটা আছে, তাই আপনি খুব সহজেই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কনসেপ্টে যেতে পারেন। এক কাজ করি ভাই, আমরা এই পুরো 3 পক্ষ স্কয়ার বসাই নিই। তাহলে 3 পক্ষ স্কয়ার বলে কি হবে ভাই? দেখেন তো এর পরের লাইনে যেরকম না, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 1 স্কয়ার, এটা স্কয়ার হয়ে গেল, এটাও স্কয়ার হয়ে গেল, এটাও স্কয়ার হয়ে গেল। তাহলে ভাই আমি কি বলতে পারি? sec স্কয়ার থিটা ইকুয়াল টু, এই যে এখান থেকে দেখেন যে ভাই এই দুইটাকে কম্পেয়ার করলে কি বলা যাবে? sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি? b c প্রাইম, b প্রাইম c হোল স্কয়ার বাই a b প্রাইম a প্রাইম b। আচ্ছা তারপরেরটা ভাই কি হবে? tan স্কয়ার থিটা। এক কাজ করেন ভাই, এখানে সিকোয়েন্সটা সেম রাখেন, মানে b c c a b, তো এই সিকোয়েন্সটাই রাখি আমরা, c a প্রাইম আর এটা কি হবে তাহলে c প্রাইম a, এভাবে রাখেন, সমস্যা নেই। তাহলে ভাই tan স্কয়ার থিটা ইকুয়াল টু এই অংশটুকু যদি এখানে উপরে চলে আসে, c a প্রাইম মাইনাস c প্রাইম a বাই a
এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি, এবং স্কোয়ার ভাই এখানে এইভাবেও থাকবে, এবং এর আগেরটাও সরি ভাই স্কোয়ার ছিল। তাহলে এখন এই sec স্কয়ার থিটা এবং tan স্কয়ার থিটা পেলাম। ভাই এই দুটো বিয়োগ করলে কি 1 না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ধরেন আমি যদি এটাকে বলি এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, 1 মাইনাস 2 থেকে আপনি কি বলবেন? 1 মাইনাস 2 করলে লেফট সাইডে আসলো 1 ইকুয়াল টু রাইট সাইডে ভাই বিয়োগ করলে কি আসছে বি সি প্রাইম মাইনাস বি প্রাইম সি হোল স্কয়ার বাই এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি হোল স্কয়ার মাইনাস সি এ মাইনাস সি প্রাইম এ ডিভাইডেড বাই এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি, সবগুলো করে স্কয়ার। চাইলে ভাই এটাকে একটু বিয়োগ করে লিখতে পারেন, যেহেতু নিচে সেম আছে বিয়োগ করে এটা সাজায় লেখা যায়। তাহলে দেখেন এখন কিন্তু থিটা অপসারণ হয়ে গেছে, সেম ইকুয়েশন থেকে আসছে থিটা রিমুভ ফর্মে। তো ভাই দেখেন আমরা ত্রিকোণমিতির ছোট ক্লাসে যে বেসিকগুলো শিখেছিলাম সেগুলো রিলেটেড বেশ কিছু গাণিতিক সমস্যা এখানে সলভ করলাম। আশা করি আমি আপনাদেরকে অনেক টাইপের প্রবলেম সলভ করার কারণে হয়তো আইডিয়াগুলো বলতে পারছি যে কোন কোন অপারেশন ইউজ করলে কি কি আসতে পারে, এই আইডিয়াটা কিভাবে সাইন থেকে কজে যাওয়া যায়, কস থেকে টেনে যাওয়া যায়, এই জিনিসগুলো আসলে ত্রিকোণমিতির প্রবলেম সলভে বোঝাটা বেশি জরুরি। ত্রিকোণমিতি ভাই অনেক বড় একটা অংশ, এইচএসসির সিলেবাসে বিশেষ করে ত্রিকোণমিতি অনেক বড় হয়ে যায়। সে জায়গায় যদি ভাই আমরা এই বিষয়গুলো না বুঝি যে আসলে আমার টেন থিটা দেয়া আছে, সাইন রিলেটেড প্রমাণে গেলে কি স্টেপ নিতে হবে, তাহলে কিন্তু তা না হলে কিন্তু ত্রিকোণমিতির অংশটুকু আপনাদের কাছে মুখস্থর মতো মনে হবে। আর এই পার্টগুলো যখন আমরা বুঝবো তখন এগুলো মুখস্থ মনে হবে না, নিজে নিজেই বিভিন্ন ক্যালকুলেশন করে সহজে প্রমাণ করতে